আমার সকল প্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই সুপ্রভাত। আজ আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের কবিতার অংশ, যে কবিতাটির নাম হলো ভাব সম্মিলন। বিদ্যাপতির লেখা এই ভাব সম্মিলন কবিতাটি আমি এখন সম্পূর্ণভাবে লাইন বাই লাইন অর্থসহ আলোচনা করব। এই ভাব সম্মিলন কবিতাটি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রথম কবিতা। প্রথম আমরা জানব এই ভাব সম্মিলন, বিদ্যাপতির যে ভাব সম্মিলন কবিতাটি রয়েছে সেই ভাব সম্মিলন কথাটির অর্থ। ভাব সম্মিলন কথাটির মানে হলো ভাবনার মাধ্যমে মিলন। এই কবিতাটিতে রাধা শ্রীকৃষ্ণের সাথে তার মনের ভাবনার মাধ্যমে যে মিলন ঘটিয়েছেন সেটিই কবিতাটির মাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপর আসবো কবিতার আলোচনায়। প্রথমে রয়েছে কি কহব রে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। কি কহব রে, কি কহব বলতে কি বলিব হে সখী সঙ্গী, আনন্দ ওর। ওর বলতে এখানে কবিতায় তার বা তাকে বোঝানো হয়নি, ওর বলতে এখানে সীমার কথা বলা হয়েছে। চিরদিনে মাধব মন্দিরে মোর। এই চিরদিনে মাধব মন্দিরে মোর বলতে চিরকাল মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ, মন্দিরে মোর রাধার, মোর বলতে এখানে আমার, মানে এখানে রাধার, তিনি বলছেন মন্দিরে বলতে তার মনে। রাধা, এখানে রাধা তার সখীকে বলেছে কি বলবো হে সখী আমার আনন্দের সীমার কথা, চিরকালই মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ আমার মন মন্দিরে রয়েছে। পর লাইন রয়েছে পাপ সুধাকর যত দুঃখ দেল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। পাপ, এখানে রাধা চাঁদকে পাপী বলে উল্লেখ করেছেন। সুধাকর অর্থাৎ চাঁদের আলো, যত দুঃখ দেল, দুঃখ বলে দুঃখ, দেল বলে দিল। রাধা চাঁদকে বলেছে যে চাঁদ তার জ্যোৎস্নার মাধ্যমে যত সুখ দুঃখ তাকে দিয়েছিল, পিয়া মুখ দর্শনে অর্থাৎ প্রিয়তমের মুখ দেখে তত সুখ ভেল, তার সে তত সুখ, সে অর্থাৎ রাধা তত সুখ পেল। সুধাকর অর্থাৎ চাঁদের আলো, যত দুঃখ অর্থাৎ দুঃখ, দেল অর্থাৎ দিল, পিয়ামুখ দর্শনে অর্থাৎ প্রিয়তমার মুখ দেখে তত সুখ ভেল, ভেল অর্থাৎ হল। এখানে রাধা, শ্রীরাধা চাঁদকে পাপী বলে উল্লেখ করেছেন, তাই তিনি তার সখীকে বলছেন চাঁদের আলো তাকে যত দুঃখ দিল, চাঁদের মধ্যে তার প্রিয়তমের মুখ দেখতে পেয়ে তিনি ততই সুখ পেলেন, অর্থাৎ তার কোনো দুঃখ রইল না। রয়েছে পরের লাইনে রয়েছে আঁচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। আঁচর শব্দের অর্থ আঁচল, ভরিয়া ভরে, যদি মহানিধি তার অর্থ হলো মূল্যবান রত্ন, টাকা পয়সা ইত্যাদি, পাই যদি সে পায়, তব মানে তবু, হাম, হাম বলতে এখানে আমি, পিয়া তার প্রিয়তমকে, দূর দেশে না পাঠায় মানে দূরে পাঠাবেন না। রাধা তার সখীকে বলেছে আঁচল ভরে অর্থ বা রত্ন পেলেও তার প্রিয়কে অর্থাৎ শ্রীকৃষ্ণকে দূরে পাঠাবে না। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখি গৃহের বধূরা অর্থের যোগান দেওয়ার জন্য তাদের প্রাণের মানুষটিকে অর্থাৎ তাদের স্বামীকে কাজের জন্য দূরদেশে পাঠায়, কিন্তু এখানে রাধা স্পষ্ট উল্লেখ করেছেন যে তাকে যদি আঁচল ভরে মণিমাণিক্য ধন অর্থ দেওয়া হয় তবু তার প্রিয়কে অর্থাৎ শ্রীকৃষ্ণকে দূরে পাঠাবে না। শীতের ওড়নি পিয়া গিরিশির বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। শীতের ওড়নি, ওড়নি অর্থাৎ ওড়না, মানে শীতকালে যেটি দিয়ে আমরা চাদর বা অন্য যেসব জিনিস যেটা শীতকালে আমরা ওড়না হিসাবে ব্যবহার করি। পিয়া গিরিশির না অর্থাৎ গ্রীষ্মের বা, বা অর্থাৎ বাতাস, মানে বলছে শীতকালের ওড়না অর্থাৎ চাদর বা অন্য যেসব সামগ্রী আমরা শীত থেকে বাঁচার জন্য ব্যবহার করি, আর গ্রীষ্মের বা অর্থাৎ গ্রীষ্মের বাতাস। পরের লাইনে রয়েছে
বরিশার ছত্র অর্থাৎ বর্ষার ছাতা, পিয়া দরিয়ার না, দরিয়ার অর্থাৎ নদীর, না অর্থাৎ নৌকা। রাধা বলেছেন তার কাছে তার প্রিয় অর্থাৎ শ্রীকৃষ্ণ শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা এবং নদীর নৌকা। এরপর আমরা আলোচনা করব কবিতার অন্তিম অংশ। ভনয়ে বিদ্যাপতি সুনবর নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। ভনয়ে মানে ভনিতা করে বিদ্যাপতি বলেছে, বিদ্যাপতি সুনবর নারী, বর নারী অর্থাৎ সুন্দরী, এখানে রাধাকে বোঝানো হয়েছে। সুজনক মানে ভালো মানুষ, দুঃখ দিবস দুই চারি, দুঃখ দুই চার দিনের। এখানে বলে রাখি বিদ্যাপতি হলেন একজন মধ্যযুগের কবি, আর মধ্যযুগের কবিদের একটা প্রবণতা ছিল কবিতার শেষে নিজের পরিচয় জানানো, এটাকে ভনিতা বলা হয়। তোমরা একাদশ শ্রেণীতে সৈয়দ আলাওলের লেখা সিন্ধুতীরী কবিতায় সেটি পেয়েছ একবার। কবিতার শেষ দুটি পংক্তির মাধ্যমে কবি অর্থাৎ বিদ্যাপতি ভনিতার মাধ্যমে রাধাকে বলেছেন ভালো মানুষের দুঃখ দু চার দিনের হয়। আজকের এই কবিতাটির আলোচনা কার কেমন লাগলো তা জানিও। ভালো লাগলে লাইক করো এবং তোমার সহপাঠীদের শেয়ার করো। নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।